আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আমরা আরো একটি ফ্লায়ার ডিজাইন নিয়ে হাজির হলাম এবং এটা এমন একটা ফ্লায়ার ডিজাইন যেটা আপনি যদি শিখেন তাহলে আপনি মোটামুটি অ্যাডভান্স লেভেলের একজন ডিজাইনার হইতে পারবেন। কারণ এই ফ্লায়ার ডিজাইনটা কিন্তু যতটা সহজ ভাবতেছেন ততটা সহজ কিন্তু না। এখানে বেশ কিছু কাজ আছে এবং ক্রিয়েটিভ কাজ আছে। তো এই একটা ডিজাইন যদি আপনি শিখেন তাহলে মোটামুটি বেশ কয়েকটা ডিজাইন আপনি এইরকম বা এই রিলেটেড করতে পারবেন। তো আমরা দেখি যে ডিজাইনটা কিভাবে আমরা করতে পারি। তো প্রথমে আমাদের সাইজ নেব ফাইল থেকে নিউ, ওয়েব থেকে নিব প্রিন্ট এবং এখান থেকে নিব A4, কারণ আমাদের ফ্লায়ার হয় A4 সাইজের। ওকে, তো আপনারা এভাবে একটা পেজ নিয়ে যাবেন, তাহলে এরকম একটা আর্টবোর্ড পাবেন। আর একটা কথা হচ্ছে, আমাকে একজন ভাই কমেন্ট করছে যে ভাইয়া ফ্লায়ার ডিজাইনার কতদিন করাবেন, নেক্সট কোনো ডিজাইন কেন করতেছেন না, শুধু ফ্লায়ার কেন করতেছেন। এটার উত্তর হচ্ছে ভাই, আমি মূলত এটা কোনো কোর্স না। সর্বপ্রথম কথা হচ্ছে এটা কোনো কোর্স না যে আমি তাড়াতাড়ি করে বা বেশি ডিজাইন আমি শিখিয়ে দিয়ে দেবো, যে 10টা 15টা ডিজাইন শেখালাম কোর্স শেষ, এরকম কিছু না। আমি মূলত চাচ্ছি যে আমার দ্বারা বা আমার চ্যানেল দ্বারা কেউ উপকৃত হোক। এটা যে এই জেনারেশনে যে এরকম কিন্তু না, আরো যারা নিউ জেনারেশন আছে বা যারা আরো সামনে আসবে নতুন, তাদের জন্য। এই জন্য আমি চাচ্ছি যে আমি যেই ডিজাইনটা শেখাবো সেই ডিজাইনটা খুব ভালোভাবে শিখতে হবে। এখন আপনি ফ্লায়ারের একটু ডিজাইন পারলেন, ওয়েব ডিজাইন একটু পারলেন, আবিজাবি একটু পারলেন, ওই একটু একটুতে আপনার কোনো কাজে আসবে না। আপনি যদি শুধু একটা ডিজাইনে প্রফেশনাল হইতে পারেন তাহলে আপনাকে আর কেউ আটকে রাখতে পারবে না। এই জন্য আমি চাই যে যে ডিজাইনটা ধরবো এটা একবারে শেষ করে দেবো। তো আমি ফ্লাই ডিজাইন ধরেছি, প্রায় 15টার মতো ভিডিও বানানো হয়ে গেছে। তো এইটার মোটামুটি আরো বেশ কয়েকটা ভিডিও আসবে, যে যতগুলো কঠিন কাজ আছে ফ্লাই নিয়ে সবগুলো আমি শেখাবো, যাতে আপনারা কোথাও আটকে না যান এবং আপনাদের মোটামুটি একটা আইডিয়া যাতে চলে আসে। তারপরে ফ্লায়ারের পরে আরেকটা ডিজাইন আসবে এবং ওইটারও মোটামুটি প্রায় 30 থেকে 40টা ভিডিও আসবে। তো এরকম ভাবে আমি চাচ্ছি যে পুঙ্খানু ভাবে ডিজাইনের খুঁটিনাটি শেখাতে। এখন আপনার যদি ভালো লাগে তাহলে আপনি একটু সময় ওয়েস্ট করে আপনি শিখবেন, এখানে হয়তো বেশি সময় লাগবে। এমনিতে যে কোর্স করেন আপনারা 1.5 মাস 2 মাস 3 মাসে হয়ে যায়, কিন্তু এখানে এই সময়টা 1 বছরের বেশি লাগতে পারে। তবে এখানে যে সময়টা ইনভেস্ট আপনি করবেন, এখানে শেখার মতো শিখতে পারবেন, যদিও ফ্রিতে। আর আপনি যেটা টাকাটা কিনতেছেন সেখানে আপনার একটা 2টা ফ্লায়ার ডিজাইন করাবে, 2টা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করাবে, এভাবে আপনাকে শেষ করে দেবে। তো এটা বাকিটা আপনার উপর ডিপেন্ড করে। তবে আমার যে চিন্তা ভাবনা, আমি এভাবে আমি করে যাব। ফ্লায়ার ডিজাইনের যত খুঁটিনাটি আছে আমি সব শিখিয়ে তারপর নেক্সট ডিজাইনে আমি যাব। ওকে, তো আমরা এটা শুরু করি। আমাদের এটার প্রথমে একটা আর্টবোর্ড ডিজাইন নিতে হবে। এখানে রেক্টেঙ্গেল নিয়ে এটাকে আমাদের গার্ডিয়ান করতে হবে। তবে তার আগে আমরা কালার কপি করে রাখি। আমি এখানে একটু আগে ট্রাই করছিলাম, তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। আমরা এখানে 2টা কালার ইউজ করা হয়েছে, আমরা 2টা কালার আগে নেব। এখান থেকে আইড্রপার দিয়ে যদি আমি এখানে ক্লিক করি, এখানে ডাবল ক্লিক করলে আমি এটার কালার কোডটা পেয়ে যাব। এখান থেকে কপি এবং এখান থেকে আমি টাইপ টুল নিয়ে কন্ট্রোল V। ওকে, আবার আইড্রপার নিয়ে আমি এই কালারের উপরে একটা ক্লিক, তাহলে এই কালার কোডটা আমি পেয়ে যাব। ওকে, এখান থেকে কপি এবং এখান থেকেও আমি কন্ট্রোল A দিয়ে দিলাম। তারপরে এখানে আরো বেশ কিছু কাজ আছে, এটা আমি একটু পরে করবো, এটাকে মিলাইতে আর কি একটু সময় লাগবে। তো ভিডিওটা আসলে অনেক বড় হবে। তো যাদের ধৈর্য আছে তারাই ভিডিওটা দেখুন, আর যদি আপনার ধৈর্য কম থাকে বা সময় কম থাকে তাহলে এই ভিডিওটা দেখাটা আপনার উচিত হবে বলে আমি মনে করি না। কারণ এটা দেখলে আপনার সম্পূর্ণই দেখতে হবে কাজটা যদি শিখতে চান। আর সময় না থাকলে এখানে স্কিপ। এখান থেকে আমরা গার্ডিয়ানে ক্লিক করব। এখান থেকে তো আমরা ওই যে আগে যেটা করছিলাম ওইটা আর কি ডিফল্ট আকারে আছে, আমরা এটা উঠিয়ে দিই। এখানে আমরা ডাবল ক্লিক করে এই কর্নার থেকে আমরা যাব RGB এবং এখানে আমরা কন্ট্রোল V দিয়ে একটা কালার পেস্ট করে এন্টার। আবার এখানে ডাবল ক্লিক, এই কর্নার থেকে RGB এবং এখানে আমরা লিখে দেই 8, তারপর হচ্ছে কি F1991C এন্টার। তাহলে আমরা এই কালারটাও পেয়ে গেছি। এখন আমরা যেটা করব এটাকে সেন্টার করব। সেন্টার করার জন্য আমরা টাইপ করে দেব রেডিয়াল। তো এরকম কাজটা আমাদের হয়ে যাবে। তো আমরা দেখি যে এখন আমাদের কি করা লাগবে, আমাদের এটাকে আরো ছোট করা লাগবে। তো এই জন্য আমরা যেটা করব, আমরা এখান থেকে গার্ডিয়ান টুলটা নিয়ে আমরা এখান থেকে জাস্ট ছোট করে দেব। এখান থেকে আমরা যেটা করতে পারি,
এখান থেকে সাইডে রাখলাম, আমরা আবার নতুন করে করতেছি, জাস্ট এতটুকু থাকবে এরকম। ওকে, এরকম। তো তারপর হচ্ছে কি আমরা প্রোডাক্ট গুলো নিয়ে আসবো। এই প্রোডাক্ট গুলো আপনারা গুগলে গিয়ে যদি সার্চ করেন যে হানি প্যাকেজিং পিকচার, তাহলে এটা লিখে সার্চ করলে চলে আসবে। তো আমি এগুলা আগে থেকে ডাউনলোড করে রাখছিলাম, এখান থেকে আমি এই যেগুলো ডাউনলোড করে রাখছি সবগুলোকে আমি ওপেন করে নিয়ে আসবো এবং একটা একটা করে বসিয়ে দেবো। যদি আপনি সেমটা নাও পাইতে পারেন, আমি কিন্তু সেমটা পাই নাই, তো আমি ওইটা রিলেটেড আমি কিছু একটা নিয়ে আসছি। তো এটা রিলেটেড গুলো আপনি ব্যবহার করতে পারেন। আমি এখানে একটা 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 করে দেখাই দিতেছি, ছোট করে আমি রাখতেছি, পরে আস্তে আস্তে আমি আর কি মিলাবো। এখান থেকে আবার এটাকেও নিয়ে আসলাম। ওরা কিন্তু এই মৌমাছিটা বসায় নাই, আমি কিন্তু আনছি যে আমি চাই যে দেখে আরেকটু অন্যরকম করা যায় কিনা। এখান থেকে দুইটা মৌমাছি আমি ইউজ করব। তারপর হচ্ছে এখান থেকে একটা লাঠি, যেটা দিয়ে হচ্ছে মধু উঠায় সেটা। তারপরে এখানে হবে হচ্ছে একটা কৌটা, এবং আরেকটা কৌটা আছে আমাদের। ওকে, তো আমরা এখন একটা একটা করে মূলত বসিয়ে দেব, একটু সময় তো অবশ্যই লাগবে। ওকে, এখানে একটা দিলাম, তারপরে এখানে আমি একটা দিব, জাস্ট এটাকে। আমি আগেই বলে দিচ্ছি যে ওইটার মতোই যে করা লাগবে এমন কোনো কথা নাই, আমি আমার মতো করে করে দেব এবং আপনিও আপনার মতো করে করে দেবেন। ওকে, এখানে আমি এখানে একটা করে দিচ্ছি, এটা আমি এখানে রেখে দিলাম। তারপরে হচ্ছে গিয়া এখান থেকে মৌমাছি আমি এটাকে অ্যারেঞ্জ থেকে বিং টু ফ্রন্ট মানে উপরে নিয়ে আসলাম। এই মৌমাছিটাকে এরকম একটা করবো যে এটা কৌটার উপরে বসে আছে, এরকম একটা মানে জিনিসটা আমি বোঝাবো, জাস্ট ডিজাইনের আর কি সুবিধার্থে, বুঝতে পারছেন? সৌন্দর্য করতে যা লাগে মানে বুঝাইতেছে যে ওইটার ভিতরে ঢুকতে চাইতেছে, মধুটা এতই পিওর যে মৌমাছি এখানে ঢুকতে চাইতেছে, এটা এটাকে আমি বুঝাইতে চাইছি। এবং এটাকে আমি রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট, এবং এটাকে আমি এই সাইডে রেখে দিই। ওকে, এটাকে আমি সাইডে রেখে দিলাম এবং এই মৌমাছিটাকেও আমি এইখানে রেখে দেবো। এখান থেকে আমি ছোট করে দিই এবং রাইট বাটন ক্লিক অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট মানে হচ্ছে উপরে নিয়ে আসলাম, এবং এটাও আমি এখানে রেখে দিই, মানে বুঝাইতে চাইছি এই কোটার উপরে আবার এটা ছোটাছুটি করতেছে এরকম একটা কিছু। ওকে, তো দেখেন যে অনেকটা কিন্তু এটার মতোই হয়েছে, সৌন্দর্য বাড়তেছে আস্তে আস্তে। তো এখন আমরা যেটা করব, আমরা এই যে যে আর্টবোর্ডটা নিয়েছিলাম এটাকে কন্ট্রোল 2 প্রেস করে লক করে দেব। ওকে, কন্ট্রোল 2 প্রেস করে লক। এবং আমরা এই যে যে কটা পিকচার নিলাম এইটার সবগুলোকে আমরা সিলেক্ট করে আমরা গ্রুপ করে দেব, যাতে একটা থেকে আরেকটা না লড়ে যায় আর কি। কন্ট্রোল G দিয়ে গ্রুপ। ওকে, আমরা গ্রুপ করে দিলাম। এখন আমাদের যা করা লাগবে, এখান থেকে আমাদের ওকে আমরা একটু আনগ্রুপ করে নিচ্ছি। এখানে আমরা তিনটা শেপ নিয়ে নিয়েছিলাম, এই তিনটাও কিন্তু গ্রুপ হয়ে গেছে। তো এই তিনটা শেপকে আমাদের আগে সরাইতে হবে। ওকে, এখন আমরা হচ্ছে গিয়ে এটাকে কন্ট্রোল 2 দিয়ে গ্রুপ, আর এই সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল G দিয়ে গ্রুপ, কন্ট্রোল 2 দিয়ে হচ্ছে লক করলাম, আর এই কন্ট্রোল G দিয়ে হচ্ছে গ্রুপ করলাম। ওকে, এটা গ্রুপ করার পরে এখন আমরা এখানে নিচে শ্যাডো দেব। এই শ্যাডোটা দেওয়ার জন্য আমাদের নিতে হবে একটা ইলিপস। এই ইলিপসটা নেওয়ার পরে আমরা নিব এখান থেকে একটু ব্ল্যাক কালার, এবং ব্ল্যাক কালারটা নেওয়ার পরে আমরা এটাকে এটা এটা এগুলো উপরে পাঠিয়ে দেবো অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট, মানে ইলিপসটা নিচে রাখলাম আর এগুলো উপরে পাঠিয়ে দিলাম। এখন আমরা ইলিপসটাকে সিলেক্ট করে আমরা চলে যাব ইফেক্ট থেকে চলে যাব স্টাইলিশ, এখান থেকে চলে যাব ফেদার, এখান থেকে প্রিভিউ। তো এই ফেদারটাকে যদি আমরা কমায় দেই তাহলে দেখা যাবে যে আস্তে আস্তে শ্যাডো হচ্ছে, এখান থেকে একটু সময় নিচ্ছে। ওকে, এরকম।
এখান থেকে ওকে দেওয়ার পরে আমি যদি এটাকে সিলেক্ট করে এখান থেকে অপাসিটিটা যদি আরেকটু কমায় দিই, তাহলে হচ্ছে কি আপনার এটা শ্যাডোর মতো মনে হবে। ওকে, ওকে, তো আমাদের এটা কিন্তু শ্যাডোর মতো হয়ে গেছে। তো তারপরে আমরা যে কাজগুলো করতে পারি, তারপরে আমরা এই যে বাকি যে কাজগুলো আছে, এখন আমাদের যতটুকু কাজ হয়েছে আমরা এতটুকু কাজ কিন্তু আমরা লক করে রাখতে পারি। সবগুলোকে সিলেক্ট করে Ctrl+2 প্রেস করে লক, কারণ এটা আর আমাদের লাগতেছে না। আরেকটা ব্যাপার হইতেছে, আমাদের শ্যাডোটা কিন্তু একটু বেশি হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে। তো শ্যাডোটা আমরা একটু কমায় দেই এখান থেকে। জাস্ট এরকম থাকো। ওকে, এরকম থাকো। এখন আমরা সবগুলোকে সিলেক্ট করে Ctrl+2 দিয়ে লক করে দেব। তো এইগুলো লক থাকুক। এখন আমাদের বাকি যে কাজ আছে, এখানে দেখেন আরো বেশ কিছু কাজ আছে যে ইলিপস গুলা ব্যবহার করা হয়েছে। এখানে আমরা এই ইলিপস গুলা নিতে পারি এবং ইলিপস গুলা নিয়ে আমরা জাস্ট এই কালার গুলা নিব। এখান থেকে কালার গুলা নিয়ে আমরা অপাসিটি কমায় দেব, তাহলে দেখবো যে এটার মতো হয়ে যাবে। এখান থেকে আমরা এই যে অপাসিটি কমায় দিলাম, এখানে একটা থাকবে, তারপরে মানে বিভিন্ন জায়গায় বিভিন্নটা রাখতে হবে। এখান থেকে একটা নিলাম, এখানে আবার আর একটা করলাম। জাস্ট আল্টা চাপ দিয়ে কপি করবেন, তাহলে দেখবেন যে কপি হয়ে গেছে। এখান থেকে আরেকটাকে বড় করলাম এবং ওইটাকে আবার আরেকটা কালার দিয়ে দিলাম। এখান থেকে আবার অপাসিটি কমায় দিলাম। তো এরকম আর কি বেশ কয়েকটা করার ফলে জাস্ট এটা এরকম মনে হচ্ছে আর কি। এখান থেকে আমি আরেকটা কপি রাখলাম এখানে, তারপর হচ্ছে এটার কালার দিয়ে দিলাম এই কালারটা। এখান থেকে আবার এটার অপাসিটি কমায় দিলাম। ঠিক আছে, জাস্ট এরকম। তারপরে হচ্ছে আরো কয়েকটা থাকবে, এখান থেকে আরেকটা বড় করে থাকবে, তারপর এখান থেকে আরেকটা ছোট করে থাকবে। জাস্ট আল্টা চাপ দিয়ে টান দিবেন, তাহলে কপি হয়ে যাবে। এখান থেকে আরেকটা, এটাও ছোট থাকবে, আবার একটা ছোট। তো এরকম আর কি অনেকগুলো করার ফলে আপনার কাজটা আর কি এরকম লাগবে। এখান থেকে আমরা আরো অপোজিটে কমায় দিই, 50-40 রেখে দেই। তো বুঝতে পারতেছেন, এখন এটা যদি আমি এতগুলা করি আমার তো অনেক সময় লাগবে। তো এই সময়টা আমি এখন ইনভেস্ট করতে চাচ্ছি না, কারণ এটা কিন্তু আপনারা এখন পেরে যাবেন, কারণ আমি লাইনটা ধরায় দিছি। এখন আপনি এগুলা অনেকগুলা করলে কিন্তু এটার মতো হয়ে যাবে। তো বুঝতে পারতেছেন যে অনেকগুলো কিন্তু হয়ে গেছে। এখন আমরা লকটা খুলে জাস্ট এগুলাকে রাইট বাটন ক্লিক এনহান্স থেকে ব্রিং টু ফ্রন্ট মানে উপরে উঠে দেবো। দেখেন, তাহলে কিন্তু এটার মতো হবে। তো এই হচ্ছে মূলত কাজটা। আবার সবগুলোকে সিলেক্ট করে Ctrl+2 প্রেস করে লক করে দিচ্ছি এবং এখন আমরা এই লেখাগুলো লিখবো এবং লেখাটাকে গার্ডিয়ান কিভাবে করে সেটাও আমরা শিখবো। তো আমরা এখন লিখবো যে হানি। এখান থেকে আমরা ফন্ট সাইজটা একটু বাড়ায় নিলাম, HONEY, হানি। তো আমরা একটা প্যাচের হাতের যে কোনো একটা ফন্ট আমরা নেই, তাহলে হচ্ছে কি এটার কাছাকাছি হবে। প্যাচের হাতের কোথায় পাই একটু খুঁজতে হবে, অনেকটা ওইটার মতোই, তাহলে আমরা এইটাই নেই। ওকে, আমরা এইটাই নিলাম। নেওয়ার পর আমাদের এটা যদি আমরা গার্ডিয়ান কালার করতে চাই, এখান থেকে কিন্তু গার্ডিয়ান হবে না। তো গার্ডিয়ান করার জন্য রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করতে হবে, তারপর হচ্ছে কি আপনি এটাকে গার্ডিয়ান করতে পারবেন। এখন যদি এখানে ক্লিক করেন তাহলে দেখবেন যে এটা গার্ডিয়ান হয়ে গেছে। তবে আমাদের গার্ডিয়ান লাগবে হচ্ছে জাস্ট এরকম টাইপের হলুদ হবে, আর হচ্ছে গিয়ে আমরা এটাকে একটা কালারই করি। এখান থেকে হলুদ হবে, একটা কালার হচ্ছে হলুদ হবে ইয়েলো, এবং আরেকটা কালার হচ্ছে একটু হলুদ হবে তবে ফ্যাকাশে, জাস্ট এরকম। তারপর আমরা গার্ডিয়ান টুল দিয়ে আমরা এটাকে মিলিয়ে দেব, জাস্ট এরকম। এবং এই হলুদটা আরো গাঢ় হবে, এখান থেকে আমরা গাঢ় করে দিচ্ছি। জাস্ট এরকম। আবার সময় দিলে আপনার আরো সুন্দর হবে। দেখতে পাচ্ছেন যে অনেকটা কিন্তু হয়ে গেছে। এখন আমরা এখানে আরো বাকি যে লেখাগুলো আছে বিউটি, আমরা এটাকে ওকে, তারপরে যে লেখাটা আছে যে বিউটি, এটাকে আমরা লিখে দিই
এটা সবগুলো বড় হাতের হবে, BEAUTY বিউটি। এবং এটা আমরা মনসিরাত ফন্ট দিয়ে দিই, মনসিরাত মিডিয়াম ফন্টটা দিয়ে দিলাম, এবং এটার কালার হবে হোয়াইট। আর একটু মোটা করে দিতে পারে সেমি বোল্ড। ওকে, তারপরে এখানে একটু লেখা থাকবে, কিছু লেখা থাকবে, অল্প কিছু লেখা। দেখে আমরা ফন্টটা ছোট করে স্কিন উইথিন skin WHITENIN, তারপরে হচ্ছে CREAMSBOTYSKIN স্ক্যান। এটাকে আবার আমরা সিলেক্ট করে দেব রেগুলার। ওকে, রেগুলার করে দিয়ে এটাকে ছোট করে দেই। এবং এটাকে আমরা হোয়াইট করে দেবো, হয়তো আর একটু মোটা করে দিলে হয়তো ভালো হবে, তো সেজন্য আমরা করে দিতে পারি মিডিয়াম। ওকে, বেস্ট হয়েছে। তো এটা হয়ে গেল লেখাটা। এখন আমরা নিচের দিকে যদি আসি, আমরা জাস্ট নিচের দিকে থেকে আমরা লেখাগুলো লিখে দেবো। আর এটা হচ্ছে আপনার যদি এক সিরিয়াল অনুযায়ী করতে চান, তাহলে Ctrl+R প্রেস করে আপনি একটা রুলার নিয়ে আসবেন এবং এই রুলারটাকে আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর হচ্ছে কি আপনি রুলার ধরে ধরে কাজটা করবেন। এখান থেকে WHYCSWS, তারপরে হচ্ছে গিয়ে প্রশ্নবোধক, এবং এটাকে আমরা আরো ছোট করে দেব। এটা আমরা আরেক মোটা করে দেই, বোল্ড হোয়াইট। তারপর হচ্ছে কি আমাদের এখান থেকে একটা লাইন হবে, আমরা শিফট চাপ দিয়ে লাইনটাকে নেব, এখান থেকে আমরা একটা কালার দিয়ে দিই। ওকে, একটা মোটা করে দিলাম এরকম। তারপরে হচ্ছে কি আপনার এখানে আরো বেশ কিছু লেখা থাকবে, তো আপনারা এগুলো করে দিতে পারেন। এখান থেকে আওয়ার বেস সার্ভিস, এটাও আপনারা আল্টা প্রেস করে এখানে নিয়ে আসবেন। তো এভাবে হচ্ছে মূলত আপনি ডিজাইনটা করতে পারবেন। আমি জাস্ট পুরোটা করে দিচ্ছি না, কারণ এই লেখাগুলো তো আমি আগের ভিডিওগুলোতেও দেখিয়েছি। তারপরে যারা এই লেখাগুলো লিখতে পারবেন না বা এই লেখা কোন জায়গা থেকে আনবেন, এটা loremipsum.com থেকে আনবেন। তো যারা এই ব্যাপারটা বুঝতে পারবেন না, তারা আমার আগের ভিডিওগুলো ফলো করেন। আর আমি মূলত এই ডিজাইনটা আসলে কিরকম বা কিভাবে করা হয়েছে এই জিনিসটা মূলত আমি বুঝাইতে চেয়েছি, এবং আমি বিশ্বাস করি যে এটা আমি বুঝাইতে সক্ষম হয়েছি। তারপরে যদি আপনার মনে হয় যে আপনি এটা বুঝতে পারেন নাই, আর একটু বোঝা লাগবে, তাহলে আপনি ভিডিওটা আবার দেখতে পারেন। এবং আপনি যতবার আপনি এটা কমপ্লিট করতে না পারবেন বা যতবার বুঝতে না পারবেন, ততবার আপনি ভিডিওটা দেখবেন। কখনো কোনো কাজ করতে গিয়ে হাল ছাড়বেন না। হাল যদি ছাড়েন, তাহলে আপনি ওখানেই শেষ। তো আমি আশা রাখবো যে আমার অ্যাডভাইস গুলো আপনারা মানবেন এবং ডিজাইন গুলো আপনারা ট্রাই করবেন। আর শুধু ভিডিও দেখলেই হবে না, এগুলো ট্রাই করতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।